আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফুলবাড়ী ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ শাহরিয়ার আলম সুমন সরকার। ভিউয়ার্স, আজ আমার ড্রাইভিং ছাত্র সাইমনকে প্রশিক্ষণ দেওয়া হবে খয়েরবাড়ি রোডের সংকীর্ণ ও সরু রাস্তাতে। এই রুটগুলোতে আজ সাইমনকে কি বিষয় শিখাবো, আজ এই রুটে সাইমনকে কি বিষয় শেখার দরকার আছে, তা আপনারা আজ ভিডিওতে দেখতে পাবেন। একজন ড্রাইভিং ছাত্র শুধু ফাঁকা রোডে, বড় রাস্তায়, হাইওয়ে রোডে গাড়ি চালাবে তা হবে না। একজন ড্রাইভিং ছাত্রকে অবশ্যই গ্রামের সংকীর্ণ ও সরু রাস্তাতে তার চাহিদা অনুযায়ী গাড়ি চালা প্রশিক্ষণ দিতে হবে। তাহলে একজন নতুন ড্রাইভিং ছাত্র আদর্শবান ড্রাইভার, দক্ষ ড্রাইভার, অভিজ্ঞতাশীল ড্রাইভার হইতে পারবে। এই জন্যেই আজ আমার ড্রাইভিং ছাত্র সাইমনকে খয়েরবাড়ি রোডের সংকীর্ণ সরু রাস্তাতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তা আপনারা আজ ভিডিওতে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখে শুনে যাও। সামনে হর্ন দাও, দেখো ডানে ভ্যান, ডানে এবং বামে, বাম পাশে ভ্যান, ডান পাশে অটো এবং সামনে থেকে একটু অটো আসতেছে। হর্ন দাও, গাড়ির গতি কমাও, গাড়িকে থামাও। হ্যাঁ, আস্তে ধীরে যাও, ধীরে যাও। সুন্দর হচ্ছে, যাও, হর্ন দাও। এই যে বাম পাশে ভ্যানটা যে চলে গেছে, সামনে যা সাইড করছে, তোমাকে যাওয়ার সুযোগ করে দিছে, খুব ভালো হয়েছে। তার মানে কি ভ্যানালাটা কি ভালো ছিল? যাবার কি রাস্তা ছিল না? তো ছিল না। হ্যাঁ, তাহলে এইভাবে এই রুটগুলোতে গাড়ি চালাবে তুমি, এগুলো মনে রাখবা। আজ তুমি আমার কাছে প্রশিক্ষণ নিচ্ছ, ভালোভাবে গাড়ি চালা শিখতেছো, ভালোভাবে গাড়ি চালাতে পারতেছো, কিন্তু যখন তুমি অন্যের গাড়ি চালাবে অথবা নিজেই গাড়ি কিনি, যখন তুমি নিজের গাড়ি চালাবে, তখন এভাবে সাবধানে সতর্কভাবে গাড়ি চালাবে। বুঝতে পারছো? হ্যাঁ, সামনে কি আঁকা বাঁকা রাস্তা, দেখো সম্পর্ক প্লেটে লেখা আছে সামনে আঁকা বাঁকা রাস্তা। হ্যাঁ, তাহলে এই রাস্তাগুলোতে আস্তে ধীরে যাইতে হবে, আস্তে ধীরে যাও। হ্যাঁ, সামনে দেখো পারিবারিক কবরস্থান, তাহলে এই কবরস্থানে দেখে শুনে যাইতে হবে। যদি এই কবরস্থানের পাশে যদি জানাজার যদি হয়, তাহলে কি হর্ন দেওয়া যাবে? হ্যাঁ, তাহলে কবরস্থানের পাশে যদি কোনো জানাজার যদি হয়, হর্ন দেওয়া যাবে না। যদি রাস্তার মধ্যে জানাজার যদি হয়, তাহলে হর্ন মানে গাড়ি ব্রেক দিয়ে জানাজার শেষ হওয়ার পর গাড়ি নিয়ে যাইতে হবে। তাহলে কবরস্থানগুলোতে অবশ্যই তোমাকে এই বিষয়গুলো মনে রাখতে হবে। বুঝতে পারছো? ভিউয়ার্স, আজ এই পর্যন্ত।